বর্ষাকাল মানেই বাজারে প্রায় সর্বত্রই মাছের ডিম। আর আজকে আমি এই মাছের ডিম আর কুমড়ো দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। এর আগেও আপনাদের সাথে মাছের ডিমের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা একটু অন্য ধরনের, একদমই নতুন ধরনের, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটার জন্য আমি এখানে 250 গ্রাম মাছের ডিম আর 750 গ্রাম কুমড়ো নিয়েছি, তবে ডিমের পরিমাণটা আপনাদের সুবিধা মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কুমড়োটা ঠিক এরকম একটু বড় বড় পিস আকারে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে একটু বেশি করে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর নুনটা জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম, আর জলটা একটু ভালো মতন গরম হলে এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম। আর মাছের ডিমে যাতে আঁশটে গন্ধটা চলে যায় তার জন্য এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। 1 চামচ পাতিলেবুর রস দিলেই হবে। ঢাকা কিন্তু দিতে লাগবে না, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। আর মাছের ডিমটা এখানে পুরোপুরি সেদ্ধ করতে লাগবে না, জাস্ট বাইরে কোটিংটা একটু শক্ত মতন হয়ে যাবে, মানে একটু এরকম সেট হয়ে যাবে সেরকম মতনই কিন্তু সেদ্ধ করতে হবে। আমি এখানে দু সাইড 2 থেকে 2.5 মিনিট করে রেখেছিলাম, টোটাল 4 থেকে 5 মিনিটের মতন একটু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যেই বাইরে কোটিংটা এরকম শক্ত হয়ে গেছিলো। মাছের ডিমটা আমি জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু এটা পিস পিস আকারে কাটতে হবে। এই সময় মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর এর সঙ্গে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটা আগে শুকনো অবস্থাতেই একটু ব্লেন্ড করে নেবো, নাহলে মশলাটা ঠিকঠাক রেডি করা যাবে না। এর সাথে দিয়ে দিলাম আদা, খুব সামান্যই আদা এখানে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আদার সঙ্গে দেবো 2 কোয়া রসুন, জাস্ট 2 কোয়া রসুন। রসুনের গন্ধটা যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে এই রেসিপিতে রসুনটা দিলে বেশি টেস্ট হবে। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, যেহেতু অল্প মশলা তাই একটু জল জল মতন হয়েছে, এতে অসুবিধা নেই। অপরদিকে মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আর এইরকম একটু পিস পিস আকারে কেটে নেবো। আর মাছের ডিমটা কাটার পর দেখতেই পাচ্ছেন ভেতরটা সবটা কিন্তু সেদ্ধ হয়নি ঠিকঠাক, একটু কাঁচা কাঁচা মতন আছে। আর মাছের ডিমটা এখানে একটু এরকম বড় বড় পিস আকারে কেটে নিতে হবে, নাহলে মাছের ডিম যেহেতু ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এখানে মাছের ডিমগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এবার এই ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হতে হবে। ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমেই কিন্তু মাছের ডিমটা এখানে দিতে হবে, নাহলে গায়ে ছিটকতে পারে। মাছের ডিমটা দেওয়ার পর আলতো হাতে একটু এরকম উপরটা নিচটা উপর নেড়ে ছেড়ে দেবো, এবং একদিকটা সেট হওয়ার জন্য 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। 1 মিনিট বাদে এরকম একটু মাছের ডিমগুলো উল্টে পাল্টে দেবো, এবং তার মধ্যেই দেখবেন মাছের ডিমের গায়ে এরকম লালচে কালার চলে এসেছে। আর মাছের ডিমে যখন এরকম লালচে কালার চলে আসবে মাছের ডিমটা বুঝবেন ঠিকঠাক ভাজা হয়ে গেছে। ডিমটা এখানে তুলে নিয়ে আমি কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবং এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু। আমরা কুমড়ো তরকারিতে যেরকম আলু কাটি ঠিক সেইভাবেই আমি আলুটা কেটে নিয়েছি। আর আলুটা এখানে ছাঁকা তেলে যেরকম ভাজা হয় একদম লালচে করে সেরকম করে ভেজে নিতে হবে। এতে আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। তেল আর দিতে লাগবে না, এই তেলেই দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এর সাথে আমি 2টো তেজপাতা দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলাম, এবং তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা একটু ওই 5 ফোড়ন আর তেজপাতার সাথে নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবং এরপরেই এর সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ আর কুমড়োটা একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা ভাজা হয়ে যেত বা পুড়ে যেত, তখন কুমড়োটা ঠিকঠাক ভাজা হতো না, তাই কুমড়োর সাথেই পেঁয়াজটা এরকম দিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে কুমড়ো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কুমড়ো আর পেঁয়াজের গায়ে একটা লালচে কালার চলে আসছে। আর ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুনটাও আমি এই সময় দিয়ে দিলাম। আগে কুমড়ো ভাজার সময় নুনটা দিইনি, কারণ ওই সময় নুনটা দিলে কুমড়ো থেকে জল কাটতো আর কুমড়োটা ঠিকঠাক ভাজা হতো না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সব কিছু কুমড়ো আলুর সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না হলুদ আর লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভালো করে কষানো হয়ে গেলে এখানে মশলাটা দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটাও একটু গলে যাচ্ছে। এই সময় দেবেন কুমড়ো আর আলুটাও অনেকটাই মজে গেছে, আগের থেকে পরিমাণটাও বুঝতে পারছেন অনেকটাই কমে গেছে। এখানে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। সবার প্রথমে এখানে মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম,
তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আপনারা কে কীরকম তরকারিটা খাবেন সেরকমই দেবেন। আমি এখানে এই তরকারিটা একটু মাখো মাখো করছি, তাই একটু বেশি করে জল দিয়েছি। যদি আপনারা একটু শুকনো শুকনো খান তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম এবং সবার আগে কুমড়োটা একটু দেখে নেব। কুমড়োটা দেখে নেবেন আধ সেদ্ধ হয়েছে কি না। কুমড়োটা যদি ঠিক এইরকম আধ সেদ্ধ হয় তাহলে ভাজা মাছের ডিমটা এই স্টেজেই অ্যাড করে দেবেন। আর যদি দেখেন কুমড়োটা খুব শক্ত আছে তাহলে আরও 5 মিনিট মতন একটু কভার করে সেদ্ধ করে নেবেন, তারপরে মাছের ডিমটা অ্যাড করবেন। আরও 10 মিনিটের জন্য কভার করে দেবো যাতে মাছের ডিম আর কুমড়োটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় এবং মাছের ডিমের মধ্যে মশলাটা পুরোপুরি ঢুকে যায়। 10 মিনিট বাদে আমি কভারটা খুলে নিলাম এবং এই সময় দেখে নেবো যে কুমড়ো, আলু বা মাছের ডিম ঠিকঠাক সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে দেখতেই পাচ্ছেন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আর আলু যেহেতু খুব ভালো করে ভাজা ছিল আলু কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে, অসুবিধা নেই। এই স্টেজে এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে দিলাম 1 চামচ চিনি। কুমড়ো তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি চিনিটা দিলাম। আর সবশেষে দিলাম খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা এই তরকারিতে দিলে একটা আলাদাই টেস্ট এবং ফ্লেভার আসবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে পরিমাণটা খুবই সামান্য দেবেন। 5 মিনিটের জন্য লো ফ্লেমে কভার করে দিলাম যাতে সব কিছু খুব ভালোভাবে মিলেমিশে যায়। 5 মিনিট বাদে কভারটা খুলে নিলাম আর রান্নাটা এখানে প্রায় হয়ে এসেছে। আমি আরেকবার নিচটা উপরটা নিচ এইভাবে একটু নেড়ে দিলাম আর 2-1টা কুমড়ো একটু এরকম ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে একটু মাখো মাখো হয় তরকারিটা। আর রেডি আজকের আমার রেসিপি মাছের ডিম দিয়ে কুমড়ো তরকারি। মাছের ডিম তো অনেকভাবেই খেয়েছেন, মাছের বড়া, মাছের ঝাল, মাছের ঝোল। একবার এরকম কুমড়ো দিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে এক কথায় দুর্দান্ত লাগে। আর তরকারিটা দেখতেও দেখেছেন কতটা লোভনীয় হয়েছে, স্বাদেও কিন্তু দারুণ হয়। মাছের ডিমের একটুও কিন্তু আষ্টে গন্ধ থাকে না, খেতে দারুণ লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।